হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছে তোমরা সবাই? আমি মামার বাড়ি থেকে চলে এসেছি, কারণ যেটা প্ল্যান করা হয়েছিল সেটা তো হলো না, তাই জন্য কালকেই আমি চলে এলাম। আর আসার সময় সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ফোনে সেরকম চার্জ ছিল না। তো আমি এই গ্রামের ছেলেগুলোর সাথে যাচ্ছি আমাদের ওই পাড়ায় কিছু একটা দরকার আছে বলছে। তো ততক্ষণ তোমরা আমার ওই ভিডিওটাকে দেখে নাও, যেটা আমার মামার বাড়িতে ছিলাম, হালকা করে ভিডিও করেছি। ওই ভিডিওটাকে দেখে নাও, তারপর আবার আসছি আমি। भावना तोड़ हंसते दिन रात धोरे आधा तेरा इश्क आधा मेरा ऐसे हो पूरा चंद्रमा তোমার নামের গর্তে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাবো কত রে এখনো पहली इश्क सजना হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সব? আমি একদম ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আমি একটু ফাঁকার দিকে। আমি আর আমার দাদা এসেছি, দাদা ওইদিকে একটু আছে। আর এদিকে জায়গাটা কিন্তু ভিউটা সেই আমার মামার বাড়ি, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে একদম পুরো ধান চাষ করা হয়েছিল, সব খালি করা হয়ে গেছে। আর বাকি তো ওইদিকে পাহাড় আছে, একদম নাজারাটা বিরাট পাওয়া যায়, নাজারা সেই একদম দেখার মতো। আর একটা আমাদের ঘরের সামনে একটা পাহাড় আছে, ওই দেখা। আমরা যদি সময় পাই তো একদিন উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো। উপর থেকে নাজারা একদম আরো বিরাট লাগবে। কিন্তু আমার মা আজকে ফোন নিয়ে চলে যাবে, আমরা মাকে রিকোয়েস্ট করবো থাকার জন্য। থাকতে পারলে তো ভালো। কালকে বলছে একটা পুজো আছে এইদিকে, সেগুলো আমরা দেখতে পারবো, তারপরে আমাদেরকে দেখাতেও পারবো। এটা হলো আমার দাদা। চলো গিয়ে আমার মাকে বলতে হবে যে যাবো না, হ্যাঁ আমাদেরকে টেনে টেনে নিয়ে চলে যাবে। একদম শুয়ে কেঁদে ফেলবো, তারপরে দেখি কি হয়। আইডিয়া যদি কাজ দিয়ে দেয় তো ভালো, না হলে সব গেল। এখানে একটা তেঁতুল গাছ আছে, বড় পাড়া, বহুত পুরনো এই গাছটা। আমি জানি না কত পুরনো, कितना साल होगा ये तेंतुल गाछ? ছিলে বড় তো দেখি নাই। আচ্ছা, এদিকেও এখনো আছে। তার মানে কমসে কম গাছটার বয়স হবে 200 সাল, এরকম হতেও পারে, তার বেশিও হতে পারে। আমাদের মামার বাড়ির একটু এক দুটো ঘর দেখিয়ে দিচ্ছি, কারণ সামনের দিকে এক দুটোই আছে। এরকম আছে
এসেছি আমার দাদুর বাড়িতে। এটা হলো আমার দাদুর বাড়ি, ওইখানে দাদু বসে আছে আর এদিকে গুরুদেব আর আমার ভাই বসে আছে একদম। বাইরে বৃষ্টি হচ্ছে বিরাট, হয়তো সেরকম দেখা যাচ্ছে না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা এসেছি এখানে মাংস নিতে, এই গুরুদেব মাংস নিল, এখান থেকে আমরা সবাই মাংস নিয়ে যাই। গুরুদেব নিল 150 টাকার মাংস, এবার ঘরে গিয়ে পার্টি করবো। তো আমার কাকাও এসছে, এই দেখে এখানে বইয়ের চা দোকান, এখানে একদম সেই লেভেলের চা তৈরি করা হয়, তোমরা এলে চলে আসবে। আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে একদম রাস্তাগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে একবার কমেন্ট করে বলে দেবে। আমাদের দিকের বৃষ্টি তো একদম হেভি হয়েছে, কাল রাত্রে তো আরও বিরাট হয়েছে, এখন সকালের দিকে একটু হচ্ছিল, তারপরে এখন একটু বন্ধ আছে বৃষ্টি, আবার হয়তো হতে পারে যতটা মনে হচ্ছে। তাই জন্য আমরা এই বৃষ্টির মধ্যে কিছু জোগাড় করেছি, ওইদিকে মাংস নিয়ে যাচ্ছি আর এইদিকে 1 প্যাকেট কুরকুরে আছে, তো এটা দিয়ে দেখি আজকে বর্ষার দিনটাকে কাটাবো কেমন হয়। ঘরে গিয়ে দেখাবো কেমন করে আমরা রান্না বান্না করবো, কে রান্না করবে সেইগুলো একটু তোমাদেরকে দেখাবো, তারপরে এখানে পিসি মাংস রান্না করছি, যে মাংসটাকে আমরা আনলাম, আর এইদিকে আমার দিদি মাংস আদা রসুন বেটে রেখে দিয়েছে টমেটো মাছের সাথে। এখানে এখন পেঁয়াজটাকে ভাজা করছে, টমেটো দিয়ে দিচ্ছে একদম। দেখি আমাকেও শিখতে হবে, পরে আমাকেও রান্না করতে হবে। আমার রান্নাটা তো দেখেইছো তোমরা কেমন ধারা। তো আজকে আমরা কাঠের দিয়ে উনুনে আজকে মাংস রান্না করছি। আমি হলুদ দিয়ে দিলাম, এখন দিচ্ছি গুঁড়ো লঙ্কা। क्या खुशबू है जो तलाश। গোটা জিরে বেটেছি, এই জন্য গুঁড়ো জিরে দিয়ে নিবো। এখন দিলাম আদা রসুন আর হচ্ছে গোটা জিরের বাটা, এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো। একদম তরকারিটা টেস্টি লাগছে, খাওয়ার পরে দেখবো কেমন লাগবে। তোমার মাংস দিয়ে দেবো, দেখো কেটে মেটেতে মাংস রেখেছি। তো আমাকে হাঁটতে দিয়েছে, এই দেখো ফোনটি আমি ধরে আছি আর এইদিকে তরকারিটাকে ঘাঁটছি একদম। পিসি একদম লজ্জা পাচ্ছে, তো এটাকে আমরা আধ ঘন্টা ধরে এরকমই ঘাঁটতে থাকবো, তারপরে দেখি কি করব, দিয়ে আবার দেখাচ্ছি ফোনে তোমাদের। তো আমাদের মাংস হয়ে গেছে, আর একটু বাকি আছে এখানে, এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে 5-10 মিনিট ফুটাবে, একদম সেই একদম টেস্টি হয়ে যাবে। এইদিকে আছে আমাদের ছোট পিসি। তো মাংস রান্নাটা অনেকটাই হয়ে গেছে আমাদের, ওইটা এখন আমরা একটু হ্যান্ডা করতে দিয়েছি। আমাদের এইদিকে বাগানগুলো খুব ঘন আর অনেক বড় বড় আছে। এখন আছে এটা পুরোটাই বাঁশ বাগান, দেখো না, তো এই দেখো এইটা পুরোটা একদম বাঁশ বাগান আছে, এইখানে বেশিরভাগ বাঁশ বাগান দিয়ে ইয়ে করা আছে। আরও ওই সামনের দিকে আছে, ওই দিকটায় আছে, ওইদিকে আম বাগান, পুরো মানে আম বাগান বাঁশ বাগান আমাদের দিকে সবই আছে, একদম বাগানের বাগান, যেখানেই দেখবে সেখানেই বাগান। আমরা নিজেরাও বাগানের ভেতরেই আছি একদম। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা আগেও অনেক পরিষ্কার ছিল, এখানে আমরা ফুটবল ব্যাট বল সব খেলতাম, এখন আর খেলা হয় না সেরকম। এখানে কিছু দাদুগুলো মাছ ধরছে একদম। আমাদের মাংস রান্না হয়ে গেছে, ওই দেখো বাটিতে আছে একদম, হেভি টেস্টি লাগছে। তোমরা খাবে তো বলে দাও, তোমাদেরকেও 1-2 পিস দিয়ে দিচ্ছি।
জানি দাদা বাবা জানি টেস্টি আছে বিরাট একদম। সেই হয়েছে মাংস। এখানে আছি আমি, আমার ভাই আছে, ওইদিকে গুরুদেব আছে, এদিকে একটা দাদু আছে, আর এইদিকে একে তো দেখেছি একদম চাট। তো গাইস আমাদের পুরো রেডি হয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে পড়লাম গাড়ি বেরিয়ে পড়লাম। এদিকে আছে জগ, বাকি সব আমরা দেখতে পাচ্ছি একদম। সাউন্ড হয়তো সেরকম পাবে না, না পেলে কিছু করার নেই, তো এরকম করেই যেতে হবে। তো চলো আমাদের পাড়া যাওয়ার রাস্তা ধরে আমরা যাবো পাড়া। বেরিয়ে পড়লাম সোনাপাড়া বাহাদুর করতে গাড়ি টাটা আবার সোনাপাড়া নিয়ে ব্লকে। তো এখানে আমরা বন্ধুরা খুব একদম মজা করে করে যাচ্ছি। আমার বন্ধুগুলোর তো মজাই আলাদা একদম। এইদিকে যেটা আছে ওইটা একদম প্রচুর পরিমাণে মজা করছে, বাকি তো আমরা সব যাচ্ছি আস্তে আস্তে একদম। মিনি ব্লগ, হ্যাঁ গাইস আমার বাকি টিম। ও লা 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 মালে কে গায়ালে গায়ালে গাদু গাদু মালিকিনা বালিগাদু গাদু মালিকিনা মালিকিনা বিলোমালা বিলোমালা। আমরা এখন আছি কুলেপাড়ায়, তোমাদেরকে তো বললামই, তা আবার একবার বলে দিচ্ছি। ওই দিকটা করে বাজারটা বসে, কুলেপাড়ার বাজারটা। তো তোমরা অবশ্যই একদম বাজারে একবার আসবে। তো বাপে বাজার এই বাজারের মধ্যে অনেক কিছু বিক্রি করা হয়, সবজি থেকে মাছ ধরার জিনিস থেকে, তারপরে মাছ মাংস সবই পাওয়া যায়। তোমরা চলে আসবে, জামা প্যান্ট থেকে সব কিছু পাওয়া যায়। তোমরা চলে আসবে এখনই একবার, তো দেখে ঘুরে যাবে বাজারটা কেমন হয় আর কি। বাজারটার রবিবার, রবিবারে বাজার বসে, একদম দেখে যাবে, একদম সেই সেই চড়া লেভেলের একদম বাজার। তো আমরা এই ইঞ্চি পান্ডলা রোডটা ধরে চলে যাবো ইঞ্চোর দিকে, তারপরে যা হবে হবে দেখা যাবে। সামনে গিয়ে আবার তোমাদেরকে দেখাতে থাকবো রাস্তাগুলো। তো আমরা সেই তেল ভরতে একটু হালকা করে তেল ভরে নেবো। পেট্রোল পাম্পটা আছে ইন্দ্র মোড় থেকে একটুখানি সামনেতে আছে দুটো পেট্রোল পাম্প, আরও একটা ওই দিকটায় আছে, আর এইদিকে একটা আছে নতুন। এইগুলো সব করা হয়েছে, কমসে কম 2 বছর মতন হবে একদম। তো এখানে টিমগুলো সব পেট্রোল ভরে নিচ্ছে, হয়তো 200 টাকার মতন তেল ভরবে। তারপরে আমরা আবার চলে যাব একদম কি বলে মগরা যাওয়ার মতন তেল যা হবে হবে, বাকিটা দেখে নেবো। তো তেল ভরা হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে পড়ি, দেখি কতটা হয়, তারপরে আবার ওই দিয়ে গিয়ে দেখা। ওই দিয়ে একদম চরম লেভেলের মেঘ ধরেছে, জানি না যেখানে যাবো ওখানটায় কেমন ওয়েদারটা থাকবে, ওখানে গিয়ে বোঝা যাবে ওয়েদার কেমন হবে। এই দিক থেকে তো চরম মেঘ দেখা যাচ্ছে একদম, কি বলবো তোমাদেরকে। এইটা হলো ইঞ্চিনো মোড় একদম, ওই দিকটায় সামনেতে বাস দাঁড়ায়। আর এবার আমরা চলে যাচ্ছি একটু ইঞ্চিনোর দিকেই, দেখি কোন রাস্তাটা ধরে যাব। মেঘটা কিন্তু চড়া লেভেলের লাগছে। ওই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা, ওইটা চলে গেছে একদম আমাদের কি বলে ইঞ্চোর ঝাপানটা হয় ওখানে, ওইটা দিয়ে সোজা চলে গিয়ে একটু লেফট সাইড দিকে বেঁকে গেলেই একদম ইঞ্চোর মেলাটা পেয়ে যাবে আরামসে। আমরা কামারপাড়া রাস্তা ধরে চলে যাচ্ছি, কামারপাড়া হয়ে আমরা মগরা যাব, সেই দিকেতে একদম হচ্ছে সেই সালের পূজা।